হ্যালো প্রিয় ব্যবসায়ীরা, আমাদের সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এই ভিডিওর বর্ণনায় সাহায্য ফর্ম। এখন আমরা কোম্পানির প্রধান সূচক বিশ্লেষণ করব। সার্ভিসনাও ইনক, টিকার NOW। এই পর্যালোচনাটি সেই সময়ের বর্তমান তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল, জুলাইয়ের 25, 2024। শ্রেণীবিভাগ দ্বারা গরু মার্কেটস প্রতিষ্ঠান সার্ভিসনাও ইনক উপশ্রেণীর অন্তর্গত। সফটওয়্যার ক্লাউড 34টি সংস্থা মূল্যায়নে অংশ নেয়, যা খুবই প্রতিনিধিত্বমূলক। আমরা কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি। আপনি চাইলে ভিডিওটি পজ করতে পারেন। আমরা আপনাকে অধ্যয়নের অধীনে প্রতিষ্ঠানের প্রতিটি পরামিতি আরও যত্ন সহকারে বিবেচনা করার জন্য আমন্ত্রণ জানাই। আপনি পিন করা মন্তব্যের লিঙ্কটি ব্যবহার করে টিকারের শ্রেণীবিভাগ সহ টেবিলটি দেখতে পারেন। আপনার পোস্ট এবং অন্যান্য বিভিন্ন সমর্থনের জন্য আপনাকে ধন্যবাদ, এটি আমার কাজে অনেক সাহায্য করে। কোম্পানির বাজার মূলধন সার্ভিসনাও ইনক $149.83 বিলিয়ন, $489 বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন সহ। সার্ভিসনাও ইনক 30.637% একটি শেয়ারের জন্য অ্যাকাউন্ট, এটি উপশ্রেণীর অন্যতম নেতা। কোম্পানির ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন আনুমানিক $8.07 বিলিয়ন। উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন হল $81 বিলিয়ন। সার্ভিসনাও ইনক 9.95% শেয়ারের জন্য অ্যাকাউন্ট। বাজারের দখলকৃত শেয়ার এবং ভারসাম্য মূলধনের তুলনা করার পরে, আমরা নিম্নলিখিতগুলি দেখতে পারি। দখলকৃত শেয়ার সার্ভিসনাও ইনক বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে 30.637%। ব্যালেন্স শীটের মূলধন 9.95%, যা বাজার মূল্যের শেয়ারের তুলনায় 68% কম। উপশ্রেণীতে প্রতিষ্ঠানের বাজারের শেয়ার এবং ব্যালেন্স শীট মূলধনের মূল্যায়ন। খারাপ -1 পয়েন্ট। অধ্যয়নাধীন কোম্পানির $2.258 বিলিয়ন আর্থিক দায় রয়েছে। পুঁজির মূল্যের 28% ঋণ। কোম্পানির আর্থিক দায়বদ্ধতার স্তরের ফলাফল ভালো 1 পয়েন্ট। কোম্পানির শেয়ার বাজার মূল্যের সাথে এর মুনাফার অনুপাত হল 78.1। উপশ্রেণীর গড় হল 74.2 এবং এটি উপশ্রেণীর তুলনায় 5% বেশি। উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে বাজার মূল্যের মুনাফা অনুপাতের মূল্যায়ন। সহনীয় 0 পয়েন্ট। গত 12 মাসের জন্য মুনাফা ছিল $1,928 মিলিয়ন। আগামী 12 মাসের জন্য ফরওয়ার্ড আয় $2,745 মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে। বর্তমান মুহূর্তের চেয়ে 42.4% বেশি। উপশ্রেণীর সাথে তুলনা করে প্রক্ষিপ্ত ভবিষ্যৎ লাভ সূচকের একটি মূল্যায়ন। ভালো 0.5 পয়েন্ট। কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল 15.8। 5.8 এর সাব ক্যাটাগরি গড় উপশ্রেণীর গড় থেকে 172% বেশি। উপশ্রেণীর কোম্পানির সূচকের সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের রাজস্ব সূচকের মূল্যায়ন। খারাপ -1 পয়েন্ট। গত 12 মাসে রাজস্ব ছিল $9,480 মিলিয়ন। পরবর্তী 12 মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব $13,490 মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে, যা এখনকার চেয়ে 42% বেশি। উপশ্রেণী কর্মক্ষমতা তুলনায় অনুমান ভবিষ্যৎ বিক্রয় একটি মূল্যায়ন। ভালো 0.5 পয়েন্ট।
আপনি যদি আমাদের বিশ্লেষণে আগ্রহী হন, আমরা আপনাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেলটিতে ক্লিক করতে অনুরোধ করছি। বিক্রয় মার্জিন হল 20.3%, উপশ্রেণীর জন্য গড়ে 7.9%। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 12.5%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিনের মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার 7.423%, যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে 313% কম। এবং এই সত্যটি কোম্পানির বিনিময় মূল্যের ভারসাম্যহীনতা প্রতিফলিত করে সার্ভিসনাও ইনক বরং পুনর্মূল্যায়নের দিকে। কোম্পানির প্রতিটি কর্মচারীর মূলধনের পরিমাণ $6,610,000 সমান, এবং উপশ্রেণীতে $16,02,000 আছে। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 312.6%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের অনুমান সহনীয় 0 পয়েন্ট। কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য লাভের পরিমাণ $85,100, $21,600 সাবক্যাটাগরিতে গড়ে। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 294%। উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান ভালো 0.5 পয়েন্ট। প্রতিষ্ঠানের স্বতন্ত্র কর্মচারী প্রতি বিক্রয় পরিমাণ $418,000, উপশ্রেণীতে $275,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 52%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের অনুমান ভালো 0.5 পয়েন্ট। শেয়ার বিক্রয়ের জন্য অ্যাকাউন্ট 1.6%, উপশ্রেণীর গড় 4.7%-এর তুলনায়। এটি একটি ছোট স্কুইজ ঝুঁকি সূচক। প্রযুক্তিগত নির্দেশক RSI 14 কোম্পানির জন্য 44%-এর একটি স্তর দেখায় সার্ভিসনাও ইনক। উপশ্রেণীতে RSI স্তর 1.450%। সম্ভাব্যভাবে উপশ্রেণীর সিকিউরিটিগুলি প্রায় শেয়ারের সমান মূল্যবান সার্ভিসনাও ইনক। একটি কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা সার্ভিসনাও ইনক এবং উপশ্রেণী শেয়ার। আমরা দেখতে পাব যে গত 12 মাসে শেয়ারগুলো সার্ভিসনাও ইনক 26.4% পরিবর্তন দেখায়। উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে -13.4%। এটি স্পষ্টভাবে কিছু বলে না, তবে আপনাকে এই সত্যটি বিবেচনায় নিতে হবে। সামগ্রিক ফলাফল নিম্নরূপ 10 পয়েন্টের মধ্যে 1.5। উপশ্রেণীর গড় ফলাফল হল -0.3 পয়েন্ট। আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান পুরো স্টক মার্কেটের মধ্যে, আপনি দেখতে পাচ্ছেন যে সামগ্রিকভাবে বাজারের গড় স্কোর হল 0.3 পয়েন্ট। কোম্পানি স্কোরের বিপরীতে 1.5 পয়েন্ট সার্ভিসনাও ইনক। আসুন অর্ডার টেবিলটি দেখি, এটি উপলব্ধ, এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে তথ্য সিস্টেমের দ্বারা করা সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক। কোম্পানির বিশ্লেষণের উপর ভিত্তি করে সার্ভিসনাও ইনক। স্টক মূল্যায়ন রেফারেন্স সিস্টেম গরু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয়। কারণে একটি আদেশ খুলবেন না সার্ভিসনাও ইনক উপশ্রেণীর সবচেয়ে কম মূল্যহীন কোম্পানি নয়। শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গরু মার্কেটস। আপনি সবাই সত্যিই গ্রহের সেরা দর্শক।